নমস্কার ছাত্রছাত্রীরা, সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, তোমাদের পড়াশোনার দারুণ চলছে। আজকে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র ও বলের পরিমাপ এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সমাধান দেখব। এর পাশাপাশি কিছু কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে আছে দেখো, 10 কেজি ভরের একটা ডাম্বেল 80 সেন্টিমিটার উচ্চতা থেকে মেঝেতে পড়লে কত ভরবেগ মেঝেতে স্থানান্তরিত হবে। এখানে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জির মান দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে প্রশ্নে কি বের করতে বলেছে? ভরবেগ অর্থাৎ পির মান বের করতে বলেছে। আমরা জানি পি ইকুয়ালস টু এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি অর্থাৎ ভর ইন্টু বেগ। এখানে প্রশ্নে দিয়ে দিয়েছে ভর মাস সমান সমান 10 কেজি, প্রাথমিক বেগ ইউ অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি সেটা দিয়ে দিয়েছে 0 মিটার পার সেকেন্ড, উচ্চতা হাইট দিয়ে দিয়েছে 80 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করতে গেলে 100 দিয়ে ডিভাইড করি, তাহলে এখান থেকে পেলাম 0.8 মিটার। জি অর্থাৎ ত্বরণের মান দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি পি সমান সমান এম ইন্টু ভি, যেখানে এম হচ্ছে মাস ভর আর ভি হচ্ছে ভেলোসিটি অর্থাৎ বেগ। এখান থেকে আমাদের মাসের মান দেওয়া আছে 10 কেজি, এখানে বেগের মানটা বের করতে হবে। বেগের মানটা বের করতে গেলে আমাদের কোন সূত্রের সাহায্য নিতে হবে? বেগের মানটা বের করতে গেলে আমরা যে সূত্রটির সাহায্য নেব সেই সূত্রটা দেখো আমি লিখে রেখেছি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে ভিটা কি ফাইনাল ভেলোসিটি, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক বেগ, আর জিটা কি? জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এখানে গ্র্যাভিটি, আর এইচ হচ্ছে হাইট। তাহলে দেখো ভি স্কোয়ার সমান সমান ইউ এর মান প্রাথমিক বেগটা কত ছিল? 0 ছিল, তাহলে 0 লিখলাম, প্লাস 2 ইন্টু জির মান দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখো, ইন্টু এইচ অর্থাৎ হাইটটা আমি কত বের করেছি? 0.8 মিটার। এখান থেকে আমি ভির মান কি পাবো? এখান থেকে আমি ভির মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এবার প্রশ্নে বলে দিয়েছে ভরবেগের মান বের করো। এবার প্রশ্নে কি বলে দিয়েছে? ভরবেগের মানটা বের করো। আমরা জানি ভরবেগ পি সমান সমান এম ইন্টু ভি অর্থাৎ মাস ইন্টু ভেলোসিটি অর্থাৎ ভর ইন্টু বেগ। এখানে ভর দিয়ে দিয়েছে 10 কেজি ইন্টু বেগ কত বেরোলো? বেগ বেরোলো 4 মিটার পার সেকেন্ড। এটা মাল্টিপ্লাই করলে কত আসছে? 40 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা যে ভরবেগটা পেলাম, যে স্থানান্তরিত ভরবেগটা পেলাম, তার মান হচ্ছে 40 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। তারপরে কোশ্চেন দেখো, বলছে প্রতিটি 5000 কেজি ভরের দুটি ট্রাকের একটি 50 মিটার পার সেকেন্ড এবং অন্যটি 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। 20 সেকেন্ডে থামাতে কোনটিতে বেশি বল প্রয়োগ করতে হবে এবং কেন প্রয়োগ করতে হবে সেটা আমরা আজকে এই প্রশ্নের মাধ্যমে জানবো। সবার প্রথমে ট্রাক 1-এর ক্ষেত্রে কি বলছে? ট্রাক 1-এর ক্ষেত্রে এর ইনিশিয়াল ভেলোসিটি প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে 50 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমাদের কি বের করতে হবে? অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণের মান বের করতে হবে। আমরা জানি অ্যাক্সেলারেশন সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর ডিভাইড বাই টি। টি মানে কি? টি মানে সময়। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, এগুলো মানগুলো বসাও। a1 ইকুয়ালস টু 0 মাইনাস 50 ডিভাইড বাই 20। এখান থেকে ক্যালকুলেট করলে আসবে -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ ত্বরণের মান আমরা কত পেলাম? -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা কত বল প্রয়োগ হচ্ছে সেটা বের করব। আর আমরা কি জানি? ফোর্স সমান সমান এম ইন্টু এ, মাস ইন্টু ভেলোসিটি অর্থাৎ ভর ইন্টু বেগ। এখানে মাস অর্থাৎ ভর কত দিয়ে দিয়েছে? 5000 কেজি। তাহলে চলো 5000 কেজি লিখি, ইন্টু এ অর্থাৎ অ্যাক্সিলারেশন ত্বরণের মানটা কত বেরোলো? a1 এর মান বেড়েছে -2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা পুট করে দাও, ভ্যালুটাকে বসিয়ে দাও। তাহলে এখান থেকে আমরা প্রথম ক্ষেত্রের ফোর্স অর্থাৎ F1 এর ভ্যালু পেলাম -12500 নিউটন। তার মানে এখান থেকে আমরা বলতে পারি প্রয়োজনীয় বলটা কত? প্রয়োজনীয় বলটা হচ্ছে 12500 নিউটন। এখানে মাইনাস বলতে কি বুঝিয়েছে? শুধু এখানে মাইনাস বলতে ডিরেকশন অর্থাৎ দিককে বুঝিয়েছে। আর ট্র্যাক 2 দ্বিতীয় ট্র্যাকের ক্ষেত্রে কি ঘটনা ঘটলো? দ্বিতীয় ট্র্যাকের ক্ষেত্রে তার ইনিশিয়াল ভেলোসিটি ইউটি সমান সমান কি ছিল? 2 মিটার পার সেকেন্ড। এখানে অ্যাক্সেলারেশন অর্থাৎ এটুর মান বের করো, ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি কত? ভি হচ্ছে 0 মাইনাস ইউ কত? 2 ডিভাইড বাই 20। এখান থেকে আমরা এটুর মান পেলাম -0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক একইভাবে কতটা বল লাগে যে প্রয়োজনীয় বল বের করতে গেলে সূত্র অ্যাপ্লাই করবো, F2 ইকালস টু এম ইন্টু এম অর্থাৎ ভর ইন্টু বেগ। এখানে ভর 5000 কেজি দেওয়া আছে, ইন্টু এ অ্যাক্সেলারেশন বের করলাম আমরা, এটুর মান বের করলাম -0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আমরা F2-র মান পাবো কত? -500 নিউটন। মনে রাখবে এখানে মাইনাসটা কেবলমাত্র ডিরেকশন বা দিক নির্ণয় করেছে। তাহলে অরিজিনাল আসল প্রয়োজনীয় বলের মান কত? 500 নিউটন। তাহলে প্রথম ক্ষেত্রে প্রয়োজনীয় বলের পরিমাণ ছিল 12,500 নিউটন, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে বলের পরিমাণ হয়েছে মাত্র 500 নিউটন। অর্থাৎ এর থেকে আমরা কি বুঝতে পারলাম? এর থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথম ট্রাকে বেশি বল অর্থাৎ 12,500 নিউটন বল প্রয়োগ করতে হবে, কারণ এর প্রাথমিক বেগ এবং ভর বেগ অনেক বেশি ছিল
ফলে 20 সেকেন্ডে ভরবেগের পরিবর্তনের হারও অনেক বেশি ছিল কার তুলনায়, দ্বিতীয় ট্র্যাকের তুলনায়। এবার আমরা মাইন্ড ম্যাপ অর্থাৎ রিক্যাপের সাহায্যে বুঝে নেব গত দিনের ক্লাস এবং আজকের ক্লাসের জিস্ট অর্থাৎ সারাংশটা কি। আগের দিনের ক্লাস এবং আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা কি দেখেছি? এফ সমান সমান এম ইন্টু এ, যেখানে এফ হচ্ছে ফোর্স, এম হচ্ছে মাস অর্থাৎ ভর, আর এ হচ্ছে অ্যাক্সেলারেশন ত্বরণ, অর্থাৎ বলটা হচ্ছে ভর এবং ত্বরণের মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণফল। আর কি শিখেছি? এখানে আমি কি মূল ধারণা পেয়েছি? এখানে পেয়েছি এফ ভ্যারিজাস ডেল্টা পি ডিভাইড বাই টি, অর্থাৎ সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হারকেই আমরা ফোর্স বা বল বলি। এখানে আমরা কি বলতে পারি? ভরবেগের পরিবর্তনের হার সেটা প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ প্রযুক্ত বল যত বেশি হবে ভরবেগের পরিবর্তনের হার তত বেশি হবে, প্রযুক্ত বল যত কমবে ভরবেগের পরিবর্তনের হারও তত কমবে, অর্থাৎ এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। আর কি শিখেছি? এখানে আমরা একটা গাণিতিক রূপ শিখেছি, যেখানে শিখেছি এফ অর্থাৎ ফোর্স সমান সমান এম ইন্টু এ, এম হচ্ছে মাস, এ হচ্ছে অ্যাক্সেলারেশন। এখান থেকে আমরা আর কি শিখেছি? এ সমান সমান এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি হচ্ছে ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর টি হচ্ছে টাইম বা সময়। এখান থেকে আমরা কি দেখলাম? এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? এফ ইকুয়ালস টু এফ সমান সমান এম ইন্টু এ, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এম ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ, অর্থাৎ বস্তুর মাস যত বাড়বে অ্যাক্সেলারেশন ত্বরণ তত কমবে, বস্তুর মাস যত কমবে অ্যাক্সেলারেশন বা ত্বরণ তত বাড়বে। এখানে আমরা আর কি শিখেছি? এখানে আমরা সংখ্যার সময় টি সম্পর্কে ধারণা নিয়েছি। এখানে কি বলেছে? সময় বাড়লে বল কমে, সময় যত বাড়বে তত কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের পরিমাণও কি হবে? কমে যাবে। এর পাশাপাশি আমরা কিছু বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা নিয়েছিলাম। সবার প্রথমে নিয়েছিলাম ট্রলি ঠেলা শিখেছি, ক্রিকেট ব্যাট দিয়ে শট মারা শিখেছি, আর পেরেককে আঘাত করা শিখেছি। এবার আমরা যে কনসেপ্টটা জেনে নেব সেটা হচ্ছে ট্রলি ঠেলা বা ট্রলি টানা কোনটা আমাদের পক্ষে সুবিধাজনক। ট্রলি যখন তুমি ঠেলছো, হাতল ধরে যখন নিচের দিকে তুমি বল দিয়ে ঠেলো, তখন তোমার হাতের বলের এক অংশ ট্রলিকে সামনের দিকে এগিয়ে দেয়, কিন্তু আর এক অংশ ট্রলিকে মেঝের দিকে চেপে ধরে। এর ফলে ট্রলি নিজের ওজনের সাথে সাথে তোমার হাতের নিচের দিকেও চাপটা যোগ করে ফেলে, অর্থাৎ তোমার হাতের ওজনটাও সে যোগ করে ফেলে। ফলে ট্রলিটা মেঝের সাথে বেশি জোরে চেপে বসার কারণে বাধা বেড়ে যায়, যার ফলে ট্রলি ঠেলতে বেশি কষ্ট হয়। আর যখন তুমি ট্রলি টানছো তখন কি ঘটছে? হাতল ধরে ওপরের দিকে যখন ট্রলি তুমি টানছো, তখন বলের একটা অংশ ট্রলিকে সামনের দিকে আনে, আর একটা অংশ ট্রলিকে একটু ওপরের দিকে তুলতে চায়। এতে ট্রলির কার্যকর ওজন সাময়িকভাবে কিছুটা হালকা মনে হয়, ফলে মেঝের ওপর চাপও কমে যায়, ঘর্ষণ বা ফ্রিকশন কমে যায়, ফলে ট্রলিকে সহজেই টেনে নিয়ে আসা যায়। এখানে আমরা আর কি শিখেছি? এখানে শিখেছি ক্রিকেট ব্যাট দিয়ে শট মারা, হিটিং এ ক্রিকেট শট। এখানে কি বলছে? এখানে আমরা ঘাত বল ও ভরবেগের পরিবর্তনের কনসেপ্ট সম্পর্কে জেনেছিলাম। আগের ভিডিওগুলোতে এগুলো ডিটেলসে আলোচনা করা আছে, তোমরা প্রত্যেকে আগের ভিডিওগুলো সুন্দর যত্ন সহকারে পরপর সিরিয়াল অনুযায়ী দেখতে থাকবে, তাহলে দেখবে প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো এখানে কি বলছে? ঘাত বল এবং ভরবেগের পরিবর্তন জনিত কারণে কি ঘটছে। ব্যাটের সাহায্যে বলকে যখন আঘাত করা হয় তখন খুব কম সময়, অল্প সময় ডেল্টা টির জন্য একটা বৃহৎ বল এফ প্রযুক্ত হয়। একেই বলে ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। এই আঘাতের ফলে বলটির মধ্যে ভরবেগের দ্রুত পরিবর্তন ঘটে। কেন? কারণ আমরা জানি ইম্পালস সমান সমান এফ ইন্টু ডেল্টা টি, যেটাকে আমরা ডেল্টা পি অর্থাৎ ভরবেগের পরিবর্তন হিসাবে ডিনোট করতে পারি, যার ফলে বলটা দ্রুত গতিতে নতুন অভিমুখে ছিটকে যায়। আর কি শিখেছি? পেরেকের ঘাত অর্থাৎ হ্যামারিং এর নেল। এখানে কি হয়? তৎক্ষণিক বৃহৎ বল ও চাপের সৃষ্টি হয়। হাতুড়ি দিয়ে পেরেকের মাথায় আঘাত করার সময় হাতুড়ির সমস্ত গতিশক্তি অতি ক্ষুদ্র সময়ে পেরেকের ওপর স্থানান্তরিত হয়, যার ফলে একটি অত্যন্ত শক্তিশালী ঘাত বল তৈরি করে। পেরেকের অগ্রভাগের ক্ষেত্রফল অত্যন্ত কম হয়। এই বৃহৎ বলের কারণে বিপুল চাপ পি ইকুয়ালস টু আমরা এফ বাই এ সৃষ্টি হয়, ফলে পেরেকটি সহজেই কাঠ বা দেওয়ালে প্রবেশ করে যায়। এবার আমরা শিখব একক ও ঘাত। ফোর্স অর্থাৎ বলের এসআই ইউনিট হচ্ছে নিউটন। 1 নিউটন সমান সমান আমরা কি জানি? 10⁻⁵ টাইম। এখানে আমরা যে অর্থাৎ বলের ঘাত ইম্পালস সমান সমান আমরা জানি এফ ইন্টু টি, যেটাকে আমরা লিখতে পারি ডেল্টা পি অর্থাৎ ভরবেগের পরিবর্তন। এর পাশাপাশি আমরা কি জানবো? কিভাবে গ্রাম থেকে কেজিতে কনভার্ট করতে হয় এবং কিভাবে কেজি থেকে গ্রামে কনভার্সন করতে হয়। তো ছাত্রছাত্রীরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পড়াশোনা করতে থাকো। টাটা।